প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেটা আপনি, আমার মনে হয় যে রং তো অবশ্যই হারাবে, এবং যে অনিয়মগুলো হয়েছে এখানে এবং যে কায়দায় কিছু কূটকৌশল আরোপ করা হয়েছে, তাতে আমি মনে করি যে বিসিবির এই নির্বাচনটা অনেক অর্থে অনেক অনেক যদি নির্বাচনটা হয় তাহলে অনেক অনেক দিন ধরে এটা একটা আপনার সমালোচিত হবে, সমালোচনা। কিন্তু আমার প্রশ্নটা হলো এই জায়গাতে যে আপনি বলছিলেন যে তাহলে কি আমরা আবার রাতের ভোটে ফিরে আসলাম, এরকম একটা পদ্ধতি, মানে বিসিবি সেটা উদাহরণ দিল। এই ভোটের মার্কটা আসলে খুব স্বচ্ছ হলো না এবার। যদি আমরা বলি যে বিসিবি নির্বাচন, যত কথাই বলি দিন শেষে যে আমরা বলবো যে এটার মধ্যে এক ধরনের কৌশল ছিল এবং যেটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। কিন্তু আমরা যদি নতুন নেতৃত্বের প্রতি আপনি কি প্রত্যাশা করেন, যদি এই যে এখানে একজনের কথা আমরা স্মরণ করিয়ে দিই যে আমাদের আসিফ আকবর, যেটা হলো আমরা বলি যে এই আসিফ আকবরের সাথে উনি সমালোচনা করবে, সেই সাথে হলো কারণ উনি হলো, আমরা জানি যতটুকু জানি সে ক্রিকেট সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার, এবং একসময় ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খেলেছেন। তার এই যে এই নতুন বোর্ডের প্রতি আপনার প্রত্যাশাটা কি, কিংবা আসিফ আকবরের প্রতি প্রত্যাশা যদি কথা বলি? প্রথমে বলে রাখি যে এই ধরনের নির্বাচনকে যদি কেউ বলেন যে পরিষ্কার, স্বচ্ছ এবং ভালো হয়েছে, তাহলে বুঝতে হবে যে তার বোঝার ভুল রয়েছে, অথবা তিনি বায়াসড হয়ে কথাটা বলছেন। কারণ যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এটা বলবে না যে এটা আসলে ভোট হয়েছে। এটা কম্পিটিটিভ কোনো ভোট হয়নি, এটা এক অর্থে আপনার সিলেকশন হয়েছে, এবং সিলেকশন হয়েছে কিন্তু সেই ভোটের প্রক্রিয়া এই সিলেকশনটা করা হয়েছে এক ধরনের কূটকৌশল চালু করে।